বন্ধুরা, আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছ, আজকে চাকরির খবর হচ্ছে রেলের, ঠিক আছে। রেলে হচ্ছে 9,000 শূন্য পদে, ঠিক আছে। রেলের 9,000 শূন্য পদে নিয়োগ করা হবে। কি বলছে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। যে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 9,000 শূন্য পদে রেলে নিয়োগ শুরু, মাধ্যমিক পাশে আবেদন, ঠিক আছে। এবার নিচে তো ওখানে কী বলছে, এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা ইতিমধ্যে খুঁজছেন চাকরি, সরকারি চাকরি, তাদের জন্য জারি হয়েছে এক নতুন বিজ্ঞপ্তি। এবার চলো পরের পেজে আমরা চলে যাই, এটা দেখে নাও হাইলাইটটা। তারপরে পরের পেজে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কী বলছে, 9,000 শূন্য পদে রেলে নিয়োগ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তারপর এখানে দেখো কী বলছে, যেখানে বলছে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা ইতিমধ্যে খুঁজছেন সরকারি চাকরি, তাদের জন্য জারি হয়েছে এক নতুন বিজ্ঞপ্তি। সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে কেন্দ্র তথা রাজ্য সরকারের তরফ থেকে। তোমরা এটা পড়ে নাও, তারপরে পরবর্তী পেজে আমরা যাব। দেখো এখন ভোট আসছে, বুঝলে, এখন ভোট আসছে। এখন কেন্দ্র এবং রাজ্য সরকার দুটোতে এখন প্রচুর এখন ভ্যাকেন্সি বার করবে তারা ভোট নেওয়ার জন্য। তো আমি বলছি বারবার তোমরা ফর্মগুলো ফিল আপ করে দাও, কারণ এরকম আরও সুযোগ পাবে না। কারণ লোকসভা ভোট তো এটা কোনো এরকম ছোটোখাটো ভোট নয়, এটা লোকসভা ভোট। এটা আবার বিজেপি বা তৃণমূল সরকারকে আবার ঘরে নিয়োগ হবে, তার জন্য তারা নানা ধরনের বিজ্ঞপ্তি বের করছে, ঠিক আছে। এই বিজ্ঞপ্তিগুলো তারা ভোট নেওয়ার জন্য বের করছে। তো চলো দেখা যাক পরবর্তী পেজে কী বলছে। দেখো আবার পরবর্তী পেজে কী বলছে, যে সম্প্রতি সামনে এসেছে ভারতীয় রেলের চাকরির বিজ্ঞপ্তি। কোন কোন পদে আবেদন জানাতে পারেন চাকরি প্রার্থীরা। মোট শূন্য পদ রয়েছে, বেতন কী দেওয়া হচ্ছে, বয়স সীমা কী রয়েছে, আবেদন ফি রয়েছে, সবটাই দেখে নেওয়া হবে আজকের এই প্রতিবেদনে। এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখো এখানে কী বলছি, এখানে দেখে নাও রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 হচ্ছে কোন পদে নিয়োগ করা হচ্ছে। দেখো কোন পদগুলি সামনে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে। টিসি, জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, 3টি পদ, 1 নম্বর 2 নম্বর 3টি পদে নেওয়া হচ্ছে, প্রভৃতি পদে নিয়োগ করা হচ্ছে। তো এখন তোমাদের টিসি, জুনিয়র ক্লার্ক আর অ্যাকাউন্ট্যান্টে 3টি পদে নেওয়া হচ্ছে। পদের নামগুলো আরেকবার এখান দিয়ে দিয়েছে। দেখো টিকিট কালেক্টর, ঠিক আছে, টিসি মানে হচ্ছে টিকিট কালেক্টর। এই যে টিসি মানে হচ্ছে টিকিট কালেক্টর, টিসি মানে হচ্ছে টিকিট কালেক্টর। তারপর এখানে আছে জুনিয়র ক্লার্ক, আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আছে, ঠিক আছে, এটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। 3টা এখানে দিয়েছে। দেখো তারপরে দেখো আমার পরবর্তী পেজে হচ্ছে আরও কী আছে। এই যে তারপরে আছে, প্রথমে এটা দেখি না, টিকিট কালেক্টর, তারপর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর জুনিয়র টাইম কিপার, তারপর অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট। 1 2 3 4 5 6টা এখানে তোমার 6টা এখানে পদ আছে। তার মধ্যে এখানে তোমার 3টে এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে 6টা, ঠিক আছে। এটা কোনো সময় তোমার এখানে এগুলো সব হচ্ছে, আর এগুলোও হচ্ছে। এবারে দেখো পুরো শূন্য পদটা আমরা দেখে নেব, পুরো দেখে নাও এটা তোমরা। এবার দেখো শূন্য পদটা বলছে 9,000। দেখো শূন্য পদ বলছে মোট শূন্য পদের সংখ্যা হয়ে রয়েছে 9,000ও বেশি, 9,000 বেশি মোট শূন্য পদ রয়েছে। এটা দেখে নাও। পরবর্তী পেজ যাচ্ছি, পরবর্তী পেজে কী বলছে এটা দেখে নাও। দেখো বলছে আবেদন ফি রাখা হয়েছে। যারা জেনারেল, ওবিসি এবং EWS শ্রেণীভুক্ত তাদের জন্য আবেদন ফি রাখা হয়েছে 500 টাকা। আর যারা রয়েছেন SC ST এবং মহিলা চাকরি প্রার্থী, তাদের জন্য আবেদন ফি রাখা হয়েছে 250 টাকা। যেমন আগেবার ছিল সেরকম এবারও। ওবিসি এবং জেনারেলদের জন্য 500 টাকা, আর SC ST মহিলা চাকরি প্রার্থীদের জন্য 250 টাকা। এবং বয়সটা দেখে নাও, ওখানে বয়সটা কী বলছে। এই সমস্ত পদে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য ন্যূনতম 18 থেকে 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর বয়স হতে হবে। 18 বছর এবং 30 বছর বয়স হতে হবে। এবং যেমন প্রতিবার থাকে
এসটি এসসির যেমন 3 বছর 5 বছরের ছাড় থাকে, 2 বছরের ছাড় থাকে, সেরকম এবারও এটা ছাড় থাকছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। এটা তোমরা দেখে না, তোমার পরবর্তী পেজে আমরা যাব। দেখো পরে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো পরে শিক্ষাগত যোগ্যতাটা কী বলছে এখানে সেটা আমরা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিংবা সমতুল্য বোর্ড থেকে পাস করতে হবে চাকরি প্রার্থীদের। বলছে মাধ্যমিক পাস হতে গেলে হবে, শুধু মাধ্যমিক পাস হতে গেলে কিন্তু দেখো তোমার ভালো ভালো কিন্তু পোস্টে চাকরি পেয়ে যাবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিংবা সমতুল্য বোর্ড থেকে পাস করতে হবে চাকরি প্রার্থীদের। উচ্চ মাধ্যমিক পাসে তোমার ভালো ভালো কিন্তু এখানে টিকিট কালেক্টর, টিসি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কাম টাইপিস্ট, এরকম ধরনের 6টি পদে তোমরা চাকরি পেয়ে যাবে। ও দেখো বেতনটি কত সেটা নিয়ে আমরা আলোচনা করব, ওটা তোমরা দেখে নাও একটু। এবার দেখো বেতনটা এখানে দেওয়া আছে, বেতনে কি বলছে এখানে, মাসিক বেতন কত রয়েছে। এখানে যেহেতু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে তাই বিভিন্ন পদের বিভিন্ন মাসিক বেতন রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে কোনো চাকরি প্রার্থীর ন্যূনতম মাসিক বেতন হবে 19,900 টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে 1,12,400 টাকা। এর সঙ্গে পাবেন ডিএ, এইচআরএ, টিএ, এমএ ইত্যাদি সুবিধা। এগুলো তোমরা দেখে নাও কী কী পাবে পরে, তারপর আমরা কী হবে নিয়োগ প্রক্রিয়াটা সেটা দেখে নেব। এটা তোমরা একটু ভালো করে পড়ে নাও বন্ধুরা, অনেক বড় সুযোগ। দেখো ভোট দেওয়ার জন্য, ভোটে আসছে তার জন্য এই বিজ্ঞপ্তিগুলো বের করছে। তোমরা এখন থেকে পড়তে শুরু করে দাও, প্রিপারেশন নাও, যাতে তোমরা পরীক্ষা পাস করতে পারো। চলো পরবর্তী পেজে দেখা যাক। দেখো যে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। মোট 5টি ভাবে বেছে নেওয়া হবে চাকরি প্রার্থীদের। 5 রকমের পরীক্ষা হবে মোট, ঠিক আছে। এবারে প্রথমে কী বলছে, CBT 1, প্রথমে CBT 1 একটি পরীক্ষা হবে, তারপর CBT 2 দুটো পরীক্ষা হবে, এটা হচ্ছে 1 নম্বর পরীক্ষা। তারপর CBT অর্থাৎ কম্পিউটার বেসড 2 নম্বর পরীক্ষা হবে। তারপর টাইপিং টেস্ট হবে 3 নম্বরে। তারপরে ডিভি হবে 4 নম্বরে। দেখে নাও, 1 নম্বরে CBT 1 টেস্ট হবে, 2 নম্বরে CBT 2 টেস্ট হবে, পরীক্ষা হবে। CBT 2 নম্বর পরীক্ষা হবে, এটা অবজেক্টিভ টাইপেরও, 2 নম্বর পার্টটা অবজেক্টিভ হবে এবং 1 নম্বর পার্টটা অবজেক্টিভ টাইপের হবে, এবং টাইপিং টেস্ট হবে এবং ডিভি হবে। এবার তারপর দেখে যাক, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট, তারপর হবে মেডিকেল টেস্ট। এই 5 ধরনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর চলো পরবর্তী পেজে দেখা যাক আর কী বলছে। দেখো প্রশ্নের ধরন কীরকম থাকবে সেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে কি বলছে, পরীক্ষার প্রশ্নের ধরন কেমন থাকবে। বলছে CBT 1 পরীক্ষার মোট প্রশ্ন থাকবে 100 নম্বরের এবং সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময় থাকবে। তবে প্রথম পরীক্ষার জন্য CBT 1-এর জন্য 2024 এর ক্ষেত্রে রয়েছে নেগেটিভ মার্ক থাকবে। তারপর CBT 2 এর ক্ষেত্রে কি বলছে, CBT 2 এর পরীক্ষার ক্ষেত্রে মোট প্রশ্ন থাকবে 120টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। এই 2 নম্বর প্রশ্নটি জনটি হবে কম্পিউটার বেস পরীক্ষা, যেটা হবে 2 নম্বরটা, সেটা 120 নম্বরের প্রশ্ন হবে, এখানে থাকবে 1.5 ঘন্টা 60 মিনিট। এক্ষেত্রেও রয়েছে নেগেটিভ মার্ক, এক্ষেত্রেও নেগেটিভ মার্ক রয়েছে, দুটো পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে। দুটো পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ টাইপের হবে, দুটোর পরীক্ষায় হবে 1.5 ঘন্টা। প্রথমে 1 পরীক্ষাটাই হবে 100 নম্বরের 1.5 ঘন্টা এবং দ্বিতীয় নম্বরের পরীক্ষাটা হবে 120 নম্বরের 1.5 ঘন্টা। চলো পরবর্তী পেজে যাওয়া যাক। দেখো পর এখানে কী বলছে, টাইপিং টেস্টে কী বলছে। টাইপিং টেস্টের ক্ষেত্রে ইংলিশে প্রার্থীকে প্রতি মিনিটে 30টি ওয়ার্ড টাইপ করার দক্ষ রাখতে হবে। হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে 25টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা রাখতে হবে। দেখো এখানে ইংরেজির ক্ষেত্রে 30টি থাকতে হবে, ঠিক আছে, প্রতি মিনিটে 30টি ইংরেজি ওয়ার্ড টাইপ করতে হবে। আর হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে 25টি ওয়ার্ড টাইপ
করতে হবে, ঠিক আছে। তো এখানে টাইপিংটার ক্ষেত্রে হচ্ছে প্রতি মিনিটে 30টি, ইংরেজির ক্ষেত্রে আর হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে প্রতিটি মিনিটে 25টি। চলো পরে। তো এই ছিল আজকের বন্ধুরা চাকরির খবর। যদি ভিডিওটা ভালো থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।